আবু জেহেল, উতবা, সাইবা 12 জন গুন্ডা ভাড়া করা ছিল মুহাম্মদকে ধরে আনার জন্য। এই 12 জন গুন্ডারে পাঠিয়েছে। তখন আমার নবী ঘুমাইতেছে। বাজান, আমার নবীর চাচা আব্বাসের বাড়িতে বাবা উম্মে ফাজল যাকে বলা হইতো, যে উম্মে ফাজলকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে বাবা, আব্বাসের বিবি কুরাইশ বংশের বংশীয় নেতার মেয়ে বাবা, শুধু চোখের পানি ফেলে আমার মওলারে দেখায় দিব। ও আমার মা বোনের, আপনারাও তো মাহফিলে আসছেন গো মা, আপনাদের ভোটেও কিন্তু এমপি মন্ত্রীরা মামা, তারাও সংসদে যাবে মা, আপনাদের ভোটে কিন্তু মহিলাদের চাইতে বাংলাদেশ পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা ভোট বেশি। তাকান এদিকে। যখন উম্মে ফাজল শুনতে পাইলেন আমার ভাতিজারে ধরে নিয়ে যাবে, উম্মে ফাজল কি করে দেখেন, আব্বাসের বিবি তরবারি টান দিয়া দরজার সামনে দাঁড়ায় বলে, জীবন দিব, ভাতিজারে ধরতে আসছো কল্লা উড়াইয়া দিব। উতবা সাহেবা নবীরে যখন ধরে নিতে পারতাছে না, ইন দি মিন টাইমে উতবা সাহেবা বলতেছে, দেখেন তার বিরুদ্ধে পুরো বাক্কা শহরে মানুষ লেগে গেছে, আপনারা শুধু একটু অনুমতি দেন তারে ধরে নিয়ে যাই। এই কথা বলতে দেরি আছে, উম্মে ফাজল বলতেছে, জীবন দিব, ভাতিজারে তোদের হাতে তুলে দিব না। আমার নবী তাদের গ্যাঞ্জামের আওয়াজ শুনে নবী নিজে ঘুমের থেকে উঠছে। উঠে যখন বাবা আবু জেহেল, উতবা, সাহেবা, নাজার বিন হাবিবের নাজারের সামনে গেছে, এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে দেন নাই। আমার নবী যখন আব্বাসের বাড়ির থেকে বের হইয়া আবু জেহেলের বাড়ির দিকে যাইতেছে, জিবরাইল নবীর সামনে, আর জোরে, হাবিবে নাজর এরকম চেয়ারে বসা, এই আবু জেহেল চেয়ারে বসা, হাবিবে নজর তার চেয়ারটা ছেড়ে দিয়ে, মকমালের সেই দামি চেয়ার ছেড়ে দিয়া আমার নবীর হাত ধরে টান দিয়া চেয়ারে বসায় দিছে। বাজানরে, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইজ্জতের মালিককে। যখনই আমার নবীর চেয়ারে বসায় দিছে বাবা, আবু জেহেল কি এখন পারবে বসে থাকতে? যখন নেতায় দাঁড়ায় রইছে, এখন কে সভাপতি বসে থাকতে পারে? পাশের চেয়ারে হইতেছে হাবিবে নাজার, ডাইন পাশের চেয়ারে আমার নবী, আবু জেহেল দাঁড়ায় রইছে। এ কলিজার বাইরা, আবার যে নবীর অপমান করতে চাইছিল, এখন আবু জাহাল নিজে অপমানিত। যখনই অপমানিত হইয়া নিজে দাঁড়ায় রইছে, নেতা দুইটা বসে, এখন বিশ্ব নেতা আমার নবী। হুজুরের চাচা হামজা বলতেছে, যদি আজকে ভাতিজার দিকে একবার কোন নজরে তাকাইতি, পুরা মক্কা নগরী রক্তের বন্যা বয়ে দিতা। হে জামালপুরের মুসলমান, দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি আমার এতিম নবী, যাকে দুনিয়ায় পাঠাইবার আগে আমার বিশ্ব নবীকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় রেখে দেন নাই, আসমানে রেখে দিয়েছে বাবা, পাঠিয়েছে সব নবীর পরে। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওই বেঈমান রে বাংলার জমিনে স্থির থাকতে দেয়া যাবে না। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ভাই, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, কথাটা ভালো না খারাপ? বেশি সময় আলোচনা করব না। প্রধান অতিথি সাহেব আমার ডাইন পাশে বসা, প্রধান বক্তাও ওয়াজ 1 ঘন্টার উপরে হয়ে গেছে। শুধু আপনাদের খেদমত আরজ করব, বলেন তো এই জমিনের মালিক কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এটা বিশ্বাস হয়? তা বিশ্বাস হইলে নিজের নীতিরে আবার বিক্রি করেন কেমনে? একটা ভোট 32 জনটা কেমনে দেন? এই মুসলমানের পোলা, একটা ইমানকে 32 জনটা কেমনে বিক্রি করেন? নামাজটা বাদ দিয়ে ফজর আজান শোনার পরে কেমনে ঘরে হইয়া থাকেন? কোন মানুষ যদি তার জীবনটাকে নামাজ দিয়ে গঠন করে, কসম আল্লাহর, ওই মানুষটা জান্নাতি।
আপনার ঘরে নামাজ, আপনার বউ নামাজ পড়ে না, আপনার পোলাপান নামাজ পড়ে না, আপনি এলাকার হাজি সাহেব, আপনি বড় এলাকার তাবলিগওয়ালা, আপনি বড় চরমনের মুরিদ, কথা কন না কেন? আপনার ঘরের মধ্যে 24 ঘন্টা সিরিয়াল বাজে টিভি, আপনার বউ পুতের বউ চলে কুত্তায় যেমনে চলে হেমনে চলে, কুত্তা যেমনে ল্যাংটা চলে, আপনার ফ্যামিলির অধিকাংশ মেয়েরা এইভাবে চলে। আপনার এলাকার সমাজের বড় একজন নেতা দাবি করেন। আপনি কি জানেন আপনার মসজিদে বাদ দিয়ে হলো তাদেরকে পর্দার ভিতরে আগে ডিউটি করা আপনার জন্য ফরজ। আজকে আপনার ছেলে পূজায় যায়, আপনার ছেলে অমুক জায়গায় যায়, কত জায়গায় যায়, আপনি নিজেও ঠিক পান না, হালাকে তাদেরকে তদারকি করে নামাজি বানানো আপনার দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কথা বলতেছিলাম, খেয়াল আছে? মঈনুদ্দিন চিশতির মা বলে, আমি তোরে বললাম 12 বছরের আগে আমার বাড়িতে আবি না, তুই 12 বছরের আগে আমার বাড়িতে আসবি না, আলেম হইয়া যেদিনকে আসতে পারবি সেদিন আসবি। 12 বছরের ভিতরে মঈনুদ্দিন চিশতি বাইতে যায় নাই। উলামা একরাম ইতিহাস করে দেখেন, মঈনুদ্দিন চিশতি এমনি বুজুর্গ হয় নাই, আল্লাহর কুতুব এত বড় সানজারি মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ যিনি এক লোটার ভিতরে ওই যখন আয়না সাগর, আয়না সাগর, এই চোখ দিয়ে একবার দুইবার দেখি নাই, বহুতবার দেখছি মিয়া। এই আয়না সাগর কি? এই আয়না সাগর বলতে কোনো শব্দ নাই, এইটা একটা ক্যানেল, আল্লাহর কুতুবের ওযুর স্থান। মারহাবা জোরে বলতে পারলেন না? আল্লাহর কুতুবরে পিতিরাজ বাচ্চা পানি দিবে না, ওযুর পানি দিবে না, আল্লাহ পাক একবার খালি তাকাইছে, আল্লাহ আমারে পানি দিবে না, বদমাইশ, ওর পানি কাইরে নাও তো। যেই টিবল দিয়ে যেই কূপের থেকে পানি উঠে পিতিরাজ বাচ্চা গোসল করতো, ওই কুয়ার পানি শুদ্ধ হুগায় গেছে, নদীর পানিও হুগায় গেছে। কিভাবে আল্লাহর সাথে বন্ধুত্ব করছে? একমাত্র নামাজের দ্বারা। বলেন তো আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যখনই কোনো কিছু চাইতেন, কি দ্বারা চাইতেন? আপনি চাইবেন কি এর দ্বারা? 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? দেখে হাত উঁচা করে দেখান তো আল্লাহরে। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, আজকে 18 অক্টোবর ওয়াদা করলো জামালপুরের জমিনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। এই মাদ্রাসার 13 জন ছাত্ররে আজকে পাগড়ি প্রদান করলাম। এই হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে যেই মাহফিলে বসে প্রধান অতিথি সাহেব সহ আমার নেতা ভাইরা সবাই তোমার কাছে কুদরাতি পায় সেজদা দেয়। আমার বন্ধু এখানে পিছনে বসে আছে সাইফি সাহেব, আরো যারা এখানে আছে সবাই ওয়াদা দিছে নামাজ পড়বে মালিক। এদেরকে 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া জান্নাতে নিবা না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে বানায় মৃত্যু দিবা না, 5 ওয়াক্ত নামাজি না বানায় মৃত্যু দিবা না, 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া তোমার কুদরতি জান্নাতেও দিবা না। কারণ জান্নাতে তো নামাজি ছাড়া যেতে পারবে না, কথা কন না কেন? আল্লাহ জান্নাত দিবা, 5 ওয়াক্ত নামাজি বানাই দিও। যেরকম মারহাবা। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? আরে মাইক্রে গলাটাও খাইলাম, জীবনটাও শেষ করলাম আজকে। কি বাতাস দেশে বাবা। হে আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? তাহলে চাইবেন কার কাছে? কিসের দ্বারা চাইবেন? না মা দুর্গের কাছে চাইবেন? একটা বুটের লাগে মা দুর্গের কাছে মাথা নত করবেন? নম নম কইয়া গমা এর ঘরেশ্বর কইবেন না? চাইবেন কার কাছে? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই আল্লাহু আকবার দিয়ে কার সামনে দাঁড়াবেন? আল্লাহ যারা আপনাদের এই আওয়াজ দিয়েই দাঁড়াবার তৌফিক দান করে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ 12 বছর পরে ইলমে দ্বীন শিক্ষা করে তাকান এই দিকে, কওমি মাদ্রাসা ছাত্র